নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় সবাই ভালোই আছো, সুস্থ আছো। গতকাল গেল পয়লা বৈশাখ, আর আজকে আবার পুরো বাজার দোকান সব ফাঁকা। তো এইগুলোকে কালকে কেচেছিলাম, সব মিলেছি, শুকিয়ে গেছে। সবগুলোকে তুলে নিচ্ছি। জানাই তো মেলার জায়গা বলতে আমার এটাই, ঘরের ভেতরেই। তবে এই জায়গাটুকু আছে বলে একটু মেলাও যাচ্ছে আর সুবিধাও হচ্ছে। ওদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর এখানে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি তেল। তোমাদেরকে তো বললাম যে হাতে যে কী যে একটা হয়েছে, যার জন্য আমি কাটাকুটি কাজকর্ম শান্তিভাবে করতেই পারছি না। তো আজকে রান্না করছি মাছ, সেজন্য দেখো মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন মাছগুলোকে ভেজে নেব। সেরকম কিছুই রান্না করছি না, কেননা হাতের জন্য খুবই সমস্যা হচ্ছে, তাই রান্নাটা অল্পই করছি এখন। এদিকে রান্নাটা বসিয়ে দিই। আজকে কী আর করবো, মাছ আর একটু উচ্ছে ভাজা করব। মাছ ভাজাটা প্রথমে করে নিই, তারপরে এটাকে একটু মাছের ঝাল করে নেব। আর কাটাকুটিও করে দিচ্ছি, কেননা আমার হাতের সমস্যার জন্য আমি কিছু কাটাকুটি করতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে। তো ওকে বললাম যে একটু কাটাকুটিটা করে দে। আর তারপরে আমি তো একদম জানো বটি ছাড়া কাটাকুটি করতেই পারি না। উচ্ছেটা পেকে গেছে, এই উচ্ছেটা এই উচ্ছেটা পেকে গেছে। তোকে বললাম কটা উচ্ছে আছে, এগুলো একটু গোল গোল করে কেটে দে, ভাজা করে নেবো আর মাছের ঝাল করে নেবো। রান্নাটা বসিয়ে দিচ্ছি, মাছগুলো আগে ভেজে নেবো। মাছগুলোকে এবার দিয়ে দেবো। আজকের ওয়েদারটা খুব মেঘলা। কালকে মশারিটাও কেচে দিয়েছি, যেহেতু এখন গরম পড়েছে, এসি চলছে, আর তাহলে আর মশারিটা লাগে না। শীতকালে মশারি না টানালে শোয়া যায় না, পাখাটা বন্ধ থাকে তো, আর প্রচণ্ড মশার উৎপাত, সেজন্য এসি চলছে বলে মশারিটাকে কেচে দিয়েছি। আজ দেখো কত মেঘলা ওয়েদার, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নেমে পড়বে। তো জামা কাপড়গুলো এই জানলার পাশেই মেলা, সেজন্য সব তুলে নিচ্ছি। তবে একটু বৃষ্টি হলেও মন্দ হয় না, যা গাছপালা শুকিয়ে যাচ্ছে রোদ্রে, আর যা গরম পড়েছে তেমনি তার সাথে রোদ্দুর। তো আজকের ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার, মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে। সকাল থেকে একটু রোদ্দুর উঠেছিল, তারপরেই হয়ে গেল মেঘলা। আর বাইরেটা দেখো, মনে হচ্ছে যেন একদম ভোরের বেলা, এত সুন্দর লাগছে দেখতে। তবে একটু এই সময় মানে একটু দেরিতে বৃষ্টিটা হলে সমস্ত মানুষজন যখন ঘরে ফিরে যাবে দুপুরের পর, তারপরে যদি বৃষ্টিটা নামে খুব ভালো হয়, সেটা সবার জন্যই খুব ভালো। তো ওয়েদারটা সত্যিই আজকে খুব ভালো। আজকে মানুষ একটু রাস্তায় বেরিয়ে শান্তি পাবে ওয়েদারটার জন্য, আর একটু বৃষ্টি হলে গাছগুলো প্রাণ পাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে মাছগুলোকে সব তুলে নেব। বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে, সমস্ত মাছগুলোকে তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি, এবার বাকি মাছগুলোকেও ভেজে নেব। বাকি মাছগুলো সব ভেজে নেব। ওদিকে ভাতটাও ফুটে গেছে। এখানটা দানাগুলোকে বের কর। এই প্রথমবার উচ্ছে কাটছি, আর দানাটা দেখো কি সুন্দর লাল টকটক করছে। এই যে উচ্ছের দানা, আমি এগুলোকে ফেলি না, এগুলোকে টবে দিয়ে দেবো। তখন ওই যে উচ্ছে গাছ হয়, আর সেই উচ্ছের থেকে উচ্ছে দু একটা ধরে, তার থেকে বেশি আমি পাতাগুলো তুলে তুলে বড়া খাই। প্রত্যেকবারই হয়, এইবারে এখনও সেরকম মানে গাছ বেরায়নি, তবে দানা ফেলেছি। আর আজকে দেখো এই দানাটাও ফেলবো লাল, আর এই প্রথমবারও উচ্ছে কাটছে। আর এইদিকে দেখো পেঁয়াজটাকে বেশ সুন্দরভাবে কুচি করে দিয়েছে। এটা কিছুটা মাছে দেবো, আর কিছুটা মাছ ভাজার সাথে ভাজা করবো, আর একটুখানি লঙ্কাও দু অর্ধেক করে রেখেছি। চলো, ওইদিকে বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, সেগুলো তুলে নেবো। গায়ে ছিটলো নাকি? হ্যাঁ, মাছ ভাজা করলে একটু গায়ে ছিটকে যায়, বুঝেছিস? অভ্যাসটা করে নে, রান্না করতে হবে তো পরে আবার। মাছ ভাজাগুলো সব তুলে দিয়েছি, এবার এর মধ্যে খানিকটা পেঁয়াজ দিয়ে দেবো। বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম,
আর দিয়ে দিলাম যে কাঁচা লঙ্কাটা টুকরো করে রেখেছি সেটা। এবার এটাকে একটু লাল লাল করে ভাজবো। আজকে আমাদের সবার ইচ্ছা হয়েছে যে একটু গরম গরম ভাতের সাথে গরম গরম পেঁয়াজ দিয়ে মাছ ভাজা করবো। তার জন্য 1 পিস করে মাছ আমরা পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। এটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে, তরকারি না হলেও হয়। প্রথমে এটাই ভেবেছিলাম যে মাছ ভাজা আর গরম গরম ভাত এটাই হবে। তারপর আবার ভাবলাম যে শুধু মাছ ভাজা দিয়ে কি আর ভাত খাওয়া যাবে, তাহলে কিছুটা মাছ আবার ঝাল করে নেব। এখন একটু কাশি হবে, লঙ্কাটা দিয়েছি তেলের মধ্যে, তার জন্য দেখো পেঁয়াজটাকে দিয়ে দিলাম। সত্যি কি সুন্দর না লাগছে, গোল গোল ইচ্ছেগুলোর মধ্যে লাল লাল দানা দেখা যাচ্ছে, লাল ফুল হয়েছে ভেতরে, না সুন্দর লাগছে দেখতে। সব কেটে নিয়েছে, এবার দানাগুলো কিন্তু সব বের করে নিতে হবে, দানা শুদ্ধ ভাজবো না, দানা খাওয়া আবার বারণ আছে। দিয়ে দেবো এর মধ্যে একটু আন্দাজ মতন লবণ। ভাতের সাথে মেখে খাবো, তাই একটু বেশি হলেও সমস্যা নেই, কাঁচা নুনটা আর খেতে হবে না। তো দেখো পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। আর এই মাছ ভাজাটা এরকম পেঁয়াজ দিয়ে আমার খুব মানে আমার বাবার খুব প্রিয়। তো বাবা তো কালকে না, কবে গেল না দাদু? পরশু দিন না? ও তোমরা তো জানোই বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, পরশু দিন আমার বাবাও ছিল, ওও ছিল, তো পরশু দিন দুজনে বাড়ি গেছে। কদিন এখন ঘরটা ফাঁকা ফাঁকাই লাগবে, আর কি হবে, বিয়ে যখন দিয়েছি শ্বশুরবাড়িতে যেতেই হবে। তো রয়েছি এখন আমি আর ছোট মেয়ে, ওকে দিয়ে এখন কাজ করাবো, তাই না? আর কি, এতদিন দিদি থাকতো সাথে সাথে করতো, ও শিখে গেছে। এবার তুইও সাথে সাথে আমার কাজ করে দিলে তুইও শিখে যাবি। আর যখন আমি আর রান্না বান্না করতে না পারবো, তোদেরকে আর বাইরের থেকে কিনে খাবার খেতে হবে না, বানিয়ে খেতে পারবি, তাই না? ওই জন্য শিখে নে। হ্যাঁ, এবার দানাগুলোকে সব বের করে নে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ভাজা মাছটা দিয়ে দেবো। ওর জন্য দিলাম পেটি, আর আমাদের দুজনের জন্য দিচ্ছি দাগা। তিনজনের 3 পিস মাছ পেঁয়াজের সাথে হয়ে গেল ভাজা। এরকমভাবে একবার গরম ভাতের সাথে খেয়ে দেখো, আর কিছু লাগবে না, তবে পেঁয়াজটা আরও একটু বেশি দিতে হবে। আমি একটু কমই দিয়েছি, ও আবার পেঁয়াজ খায় না। তুই পেঁয়াজ খাবি রাজু? পেঁয়াজ খায় না, শুধু মাছ ভাজাটাই তুলে নেবে। পেঁয়াজের সাথে খাবি, তাহলেই না টেস্ট লাগবে। তাহলে আজকে একটু ট্রাই করি অল্প করে। তো এবার একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। মাছটা ভেজে নামিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর না লাগছে দেখতে। পেঁয়াজগুলো একেবারে বেরেস্তা হয়ে গেছে, আর মাছ ভাজাটা বেশ লাল লাল দারুণ লাগছে, খেতেও খুব সুন্দর হবে। চলো এবার নামিয়ে নিয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম একটু কালো জিরে, যেহেতু মাছের ঝাল করব তার জন্য দিয়ে দিলাম কালো জিরে। এবার যে পেঁয়াজটা কাটা ছিল আর কি, মেয়ে কেটে দিয়েছে, পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। আজকে আর আলু দেবো না, আলু ছাড়াই মাখা মাখা করে করবো। পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটা টমেটো কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু মাছের ঝাল করবো, একটু টমেটো দিলে ভালো লাগবে। টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা, তার সাথে একটু পেঁয়াজ বাটাও আছে, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব। আর তার সাথে দিয়ে দেবো একেবারে একটু লবণ, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। ব্যাস, এবার সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব। এবার মশলার জায়গাটা দিয়ে অল্প করে একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা নিচে ধরে না যায়, তার জন্য। এবার এই জলটা দিয়েও মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে।
সুন্দর করে একটু কষিয়ে নেব। মশলাটা দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। যতটা ঝোলের প্রয়োজন দিয়ে দিলাম জল। এবার এটাকে একটুখানি ঢেকে দেবো ফোটার জন্য ঝোলটা। চলো ঢাকাটা সরিয়ে মাছের ঝোলটা দেখে নিই। মাছের ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম আর সুন্দর করে ঝোলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দিলাম, যাতে নুন ঝাল সব ঝোল এর মধ্যে ঢুকে যায়। এবার আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো, যাতে মাছগুলোর মধ্যে সব মশলা ঢুকে যায়। ব্যাস। আর এদিকে দেখো মেয়ে উচ্ছেগুলোকে কেটে আর এদিকে হচ্ছে দানাগুলোকে বের করে দিয়েছে, পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখে দিয়ে গেছে। ওকে বললাম তুই এবার যা স্নানটা করে নে। কতটা কাজ আমার এগিয়ে গেল আর কত তাড়াতাড়ি আমার রান্নাটাও হয়ে যাচ্ছে। এরকম গুছিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। খুব একটা আমি বলি না ওদেরকে কাজ করতে, কেননা হাতের ব্যথার জন্য, তার জন্যই বললাম যে একটু কেটে দে, তাহলে তাড়াতাড়ি হবে। তো গুছিয়ে দিয়েছে, এবারও স্নানে গেছে। চলে আসলাম আবারও মাছের ঝোলটা দেখতে। মাছের ঝোল আমার হয়ে গেছে, যেহেতু আমি মাছের ঝোলে তো কোনো আলু বা সবজি দিইনি, তার জন্য আমার সেদ্ধ হওয়ার সেরকম কোনো ব্যাপার নেই। মাছের ঝোলের মধ্যে ঝোল সব ঢুকে গেছে, এতক্ষণ ঢাকা দেওয়ার কারণে ফুটে গেছে যেহেতু ঝোলটা। আর এই সময় একটু ধনেপাতা কুচি দিলে খুব ভালো হতো, তবে ধনেপাতাটা নেই, শেষ হয়ে গেছে। হয়ে গেছে আমার মাছের ঝোল। এবার আমি মাছের ঝোলটাকে নামিয়ে নেব। দেখো মাছের ঝোলটা দেখো নামিয়ে নিয়েছি, কি সুন্দর কালার হয়েছে মাছের ঝোলটা। খুব বেশি ঝোলও না আবার কমও না, বেশ মাখা মাখা। নামিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার উচ্ছেটাকে ভাজা করব, তার জন্য দিয়ে দিচ্ছি তেল। অল্প করেই তেলটা দিলাম, কেননা উচ্ছে ভাজা বেশ খানিকটা তেল রয়েছে, সেই তেলটাকেই দিয়ে দেবো। দিয়ে দেবো এবার উচ্ছেটা। দিয়ে দেবো এর মধ্যে লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে নেড়ে ফেলে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো, উচ্ছেগুলো একটু নরম হয়ে যাবে। ঢাকাটা সরিয়ে আগে একবার নেড়ে দিয়েছি, আবারও চলে আসলাম আর একটু নেড়ে দিতে। সেটাকে ভাজা করলে হয়ে যাবে আজকের মতন আমার রান্না বান্না শেষ। প্রত্যেক দিনের এই 3 বেলার রান্না, কী রান্না করবো, লাস্টে ঠিক হয়েই যায়। মনে ভাবি যে কী করবো, তবে রান্নাটা ঠিক, রান্নার সময় ঠিক রান্নাগুলো হয়ে যায়। তো দেখো উচ্ছেটাকে ভাজাতে বসিয়ে দিয়েছি, এবার আরও একটু লাল লাল করে ভাজবো। উচ্ছে ভাজাটা হয়ে গেলে আজকের মতো এই পর্যন্তই শেষ হবে রান্নাবান্নার কাজ। আবার হবে সেই রাতে, হয় রুটি নাই ভাত, যে কোনো একটা। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব, আবার কালকে আসছি তোমাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে। এই রান্না বান্না কাজকর্ম সংসারে টুকিটাকি যা সেটাই, এর থেকে বেশি আর কী করবো বলো আমরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর যদি নতুন হয়ে থেকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে এখনকার মতন রাখলাম।